नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते स्वारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। সকলকে স্বাগতম জানাচ্ছি ভক্তিশাস্ত্রী কোর্সে, পরতত্ত্ব চতুষ্পাঠী শ্রী মায়াপুর ধাম থেকে। তো ভক্তিশাস্ত্রী কোর্সে যারা যুক্ত হয়েছেন এবং যারা কোর্স করছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, এবং যারা নতুন যুক্ত হতে চাইছেন, যুক্ত হচ্ছেন, তাদেরকেও আমরা স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ভক্তিশাস্ত্রী কোর্সে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 54 থেকে 72 পর্যন্ত এই অংশটুকু দেখব। স্থিতপ্রজ্ঞ বা সমাধি স্তরে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তার পরম সখা মিত্র এবং এখন তার শিষ্য অর্জুনকে। এর আগে আমরা শ্লোক 53 পর্যন্ত দেখেছিলাম যে বুদ্ধিযুগের স্তরে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করতে কৃষ্ণ প্রোৎসাহিত করছিলেন, উৎসাহ প্রদান করছিলেন অর্জুনকে। আজকে আমরা দেখব এখান থেকে এই জিনিসটি আমরা কন্টিনিউ করছি যে স্থিতপ্রজ্ঞ বা সমাধির স্তরে এই যুদ্ধ করাটা যে সমাধি হতে পারে, অন্য কথায় বলতে গেলে কর্ম করা যে সমাধি হতে পারে, সেটা কিভাবে সম্ভব আমরা দেখতে পাবো আজকে। কর্ম করা, জাগতিক লোকেরা কর্ম করে, ভক্ত কর্ম করে, কি পার্থক্য রয়েছে, ভক্তের কর্ম যে সমাধি হতে পারে সেটা আজকে আমরা দেখব। তো এখানে অর্জুন 4টি প্রশ্ন করবেন 54 নম্বর শ্লোকে। সাধারণ লক্ষণ সাধারণ লক্ষণ কি আমরা দেখতে পাবো 55 নম্বর শ্লোকে। তিনি কিভাবে কথা বলেন 56 থেকে 57 নম্বর শ্লোকে দেখতে পাবো। তিনি কিভাবে অবস্থান করেন 58 থেকে 59 নম্বর শ্লোকে দেখতে পাবো, এবং কিভাবে বিচরণ করেন এটা 64 থেকে 71 শ্লোকে দেখতে পাবো। অর্জুন এই 54 নম্বর শ্লোকে 4টি প্রশ্ন করবেন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে, তার লক্ষণ বলুন, কিভাবে কথা বললেন, কিভাবে অবস্থান করেন, কিভাবে বিচরণ করেন। বিখ্যাত শ্লোক এটা, শ্লোক 54। পূর্ব শ্লোকে কথিত আত্মতত্ত্বজ্ঞের লক্ষণ জানতে ইচ্ছা করে অর্জুন জিজ্ঞাসা করছেন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতধি কিম প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করে বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি, তার লক্ষণটা বলুন। কা ভাষা, লক্ষণটা কি। সমাধিস্তস্য কেশব, সমাধিস্থ ব্যক্তির হে কেশব। স্থিতধি কিম প্রভাষেত, কিভাবে কথা বলেন। কিম আসীত, কিভাবে অবস্থান করেন, এবং ব্রজেত কিম কিম প্রভাষেত, কিভাবে কথা বলেন। প্রথমত বলছেন কা ভাষা, ভাষা মানে হচ্ছে তার লক্ষণ। কা ভাষা, তার লক্ষণটা কেমন। কিম প্রভাষেত, কেমন করে তিনি কথা বলেন। কিম আসীত, কিভাবে তিনি অবস্থান করেন, এবং ব্রজেত কিম, কিভাবে তিনি বিচরণ করেন। এই 4টি প্রশ্ন আমরা দেখব ক্রমান্বয়ে এর উত্তর। তো তাৎপর্যের মূল বিষয়ে শ্রীল প্রভুপাদ বর্ণনা করছেন যে ভক্তের লক্ষণ কি। ভক্তেরও লক্ষণ আছে। প্রভুপাদ বলছেন রোগীর লক্ষণ হচ্ছে রোগ, রোগীর লক্ষণ হচ্ছে রোগ। ধনীর লক্ষণও আছে ধন। সেভাবে ভক্তেরও লক্ষণ রয়েছে। তার চলার ভঙ্গি কেমন, তার মনোবৃত্তি কেমন, তার কথা বলার ধরন। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এটা, কথা বলার ধরনটা কেমন। কেননা প্রভুপাদ বলছেন যে একটা প্রবাদ আছে যে মূর্খ ততক্ষণ পর্যন্ত তার মূর্খতা অপ্রকাশিত থাকে যতক্ষণ পর্যন্ত সে তার মুখ খুলে। যখনই সে তার মুখটা খুলবে, অর্থাৎ কথা বলা শুরু করবে, সে যে মূর্খ বুঝে যায়। সে যতই সুটেড বুটেড হয়ে থাকুক না কেন, যখনই মুখ খুলবে অর্থাৎ কথা বলা শুরু করবে, সবাই ভাববে তো মূর্খ। তাই
মুখের ভাষা, মুখের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যক্তির সাথে কথা বলুন, কিছুক্ষণ কথা বলুন, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা কথা বলে দেখুন সেই ব্যক্তি কেমন, তার আচার আচরণ, ভঙ্গি কেমন, সব কিছু সে সেখানে প্রকাশ করে দেবে ওই অল্পক্ষণের কথায়। যে যেখানে আসক্ত সে সেই বিষয়েই ঘুরে ফিরে তার কথাবার্তার চর্চাটাকে নিয়ে আসবে। যখন ইন্টারভিউ নেওয়া হয় কোনো স্কুলে বা ইউনিভার্সিটিতে বা যে কোনো জায়গায় চাকরি ক্ষেত্রে, যখন আমরা ইন্টারভিউ দিতে চাই, ভাইবা দিতে চাই, দেখুন মনে করুন কেউ হয়তো চাকরি পেতে যাবেন, ইঞ্জিনিয়ারিং কোনো কর্পোরেট সেক্টরে চাকরি জব পেতে যাবেন, তো অনেক সময় করে কি কিছুটা প্রশ্ন জিজ্ঞেস করে সেই বিষয় রিলেটেড, এটা কি ওটা কি জিজ্ঞেস করে, কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞেস করে তোমার ছেলেবেলা কোথায়, তুমি বড় হয়েছো, বেড়ে উঠেছো, তোমার পছন্দের খাবার কি, পছন্দের ঘোরার জায়গা কি, বিভিন্ন কিছু প্রশ্ন করে। তো এই প্রশ্নগুলো কেন করে? তারা চেষ্টা করে, তারা এটা জানতে চায় যে আপনি কেমন, আপনার পছন্দের জায়গা কি, কোথায় ঘুরতে যান, যেতে ভালোবাসেন, বা কী খেতে পছন্দ করে, এই ধরনের বিভিন্ন কিছু প্রশ্ন করে। তো সেগুলো প্রশ্ন করে কেন যে না এটা ঘুরিয়ে ফিরে কে যে আপনি কেমন তা আপনি আপনার কথার মাধ্যমে প্রকাশ করবেন, তারা সেটাকে বিচার করে বিশ্লেষণ করতে চায়। তাই মুখের ভাষাটা গুরুত্বপূর্ণ। একজন ভক্তের কথা সবসময় কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত, প্রজল্প করা উচিত নয়। আন কথা না কহিবে, অন্য কথা বলবেন না একজন ভক্ত। তার মুখের কথা সবসময় কৃষ্ণকেন্দ্রিক হওয়া উচিত। শ্লোক 55 থেকে 56 আমরা এগিয়ে যাই। প্রভুপাদ আগের তাৎপর্য এটা বলেছেন, কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় অথবা শ্রীকৃষ্ণ বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না। পার্সোনাল অ্যাপ্লিকেশন, ব্যক্তিগত ক্ষেত্রে প্রয়োগে আমরা বলতে পারি 4টি লক্ষ্য রয়েছে শাস্ত্র পড়ার, এটা আমাদের ব্যক্তিগত প্রয়োগ, যে আমরা কিভাবে স্থলে আসতে পারি যে কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলবো না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। শ্লোক 55-তে বলা শুরু করেছেন, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান। স্থলে যাহা সাধকদের জ্ঞানের সাধন, তাই সিদ্ধ ব্যক্তির স্বাভাবিক লক্ষণ। এই হেতু সিদ্ধ ব্যক্তির লক্ষণ বর্ণনা করতে করতে অন্তরঙ্গ সাধন সমূহ এই অধ্যায়ের শেষ পর্যন্ত বলে চলেছেন। অর্থাৎ সাধক যারা সাধনা করছে এখনো, তারা যেটা সাধনা করার চেষ্টা করেছে অনেক কষ্ট করে, জ্ঞানের সাধন করে, সেটা সিদ্ধ ব্যক্তির স্বাভাবিক লক্ষণ। অর্থাৎ যেমন এটা আমরা এরকম কানেক্ট করতে পারি যে বিধিভক্তি, রাগ ভক্তি, আমাদেরকে মঙ্গল আরতিতে যেতে হবে, ভগবানের কথা শুনতে হবে, ভাগবতম ক্লাসে বসতে হবে, দর্শনার্থে যেতে হবে, এটা করতে হবে, একাদশী করতে, এগুলো আমরা একটা বিধির বলে করি, না করতে হবে, না করলে হবে, না করলে অপরাধ হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, নিয়ম পালন করতে হবে। কিন্তু যারা শুদ্ধ স্তরে, সিদ্ধ স্তরে আছেন, রাগ মার্গে আছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে সব প্রণোদিত হয়ে সেই কার্যগুলিতে অংশগ্রহণ করেন। তারা যত চেষ্টাই করুন না কেন আপনি, তারা ওই জিনিসগুলি অনায়াসে তারা করেন। অর্থাৎ যেটা আমাদের জন্য অনেক কষ্ট করে চেষ্টা করে, যেমন কাউকে হয়তো সকালবেলা মঙ্গলবারে ঘুমতে উঠলে 5টা অ্যালার্ম লাগাতে হবে, এখানে একটা অ্যালার্ম, ওখানে একটা অ্যালার্ম, একই ফোনে একটার পর একটা অ্যালার্ম লাগিয়ে তারপরে একজন ভক্ত আছে বলছে আমাকে যদি 4টার সময় উঠতে হয়, আমি 3টা থেকে অ্যালার্ম লাগানো শুরু করি। 3টা একটা অ্যালার্ম, 3:20 একটা অ্যালার্ম, 3:40 একটা অ্যালার্ম, হ্যাঁ, 3:45 বা 50 একটা অ্যালার্ম, তারপর 4টা একটা অ্যালার্ম। ওই অ্যালার্ম বাজছে বা একটা হতে 4টার সময় না এখন উঠি, আগে থেকে অ্যালার্ম শুরু হয়। কিন্তু যিনি স্বতঃস্ফূর্ত রাগ স্তরে আছেন, তাকে অ্যালার্ম লাগাতে হয় না, অটোমেটিক সেই সময় হলে তার ঘুমটা ভেঙে যায় এবং তিনি ভগবানের দর্শনে যান। স্থিতপ্রজ্ঞের সংজ্ঞা, পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, যখন জীব মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। কথা কি বলেছেন এখানে? মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করতে হবে।
প্রথম কথা কাম পরিত্যাগ করতে হবে, দ্বিতীয় কথা মন পবিত্র হবে, তখন স্থিতপ্রজ্ঞ বলা হয়। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী, তিনি স্থিতপ্রজ্ঞ। এই ৫৫-৫৬ শ্লোকে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, দুঃখ এলে অনুদ্বিগ্ন থাকেন, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। আর সুখেষু বিগত স্পৃহ, সুখ এলেও তিনি এর দ্বারা উদ্বেলিত হয়ে যান না, বাহ সুখে ভেসে গেলাম, সেরকম হন না তিনি। রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি হচ্ছেন স্থিতধী বা স্থিতধী। তার প্রজ্ঞা কথার মানে তার বুদ্ধি এখানে যুক্ত রয়েছে, স্থিতপ্রজ্ঞা। তো এখানেও আপনাদের একটা প্রশ্ন রয়েছে পরীক্ষায়, ক্লোজ বুকে, প্রজ্ঞা কথার মানে কি? প্রজ্ঞা কথার মানে হচ্ছে বুদ্ধি, বুদ্ধিমান ব্যক্তি। শ্লোক ৫৫-এর তাৎপর্য বলছেন প্রভুপাদ ভাগবতের ৫ম স্কন্ধ ১৮ অধ্যায় ১২ নম্বর শ্লোক, ঋষভ দেবের শিক্ষা থেকে সেই শ্লোকের সরদার্থ এখানে বর্ণনা করছেন যে यस्यास्ति भक्तिर्भगवत्य किंचन सर्वै गुणैस्तत्र समासते सुरा हराव भक्तस्य कुतो महद्गुणा मनोरथेना सति धावते वही। যে মন যখন এভাবে পবিত্র হয়, আত্মাতেই পূর্ণ তৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যখন মন এভাবে পরিতৃপ্ত হয়, ভগবানের ভক্তিতে যুক্ত হয়, তখন তার মধ্যে সমস্ত দৈবী গুণাবলীগুলি আপনা থেকে প্রকাশিত হয়। আর যে ভগবানের ভক্তি করে না, তার যদি কোনো গুণাবলী থাকেও সেটাও নষ্ট হয়ে যায়, সেটাও নষ্ট হয়ে যায়। ৫৬ নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলছেন মুনি কাকে বলে, মুনি কথার অর্থ কি, এটা ৫৬ নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বর্ণনা করছেন। যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন, তাকে বলা হচ্ছে মুনি। বিভিন্ন রকম অনুমান করেন, স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে, তাকে বলা হচ্ছে মুনি। চিন্তা করুন, নানা মুনির নানা মত, নাসা ঋষির ইয়স্য মতম ন ভিন্নম, বিভিন্ন মত হতে, অর্থাৎ যদি আপনাকে মুনি হতে হয় আপনার একটা নিজস্ব মত থাকতেই হবে, না হলে আপনি মুনি হতে পারবেন না। নাসা ঋষির ইয়স্য মতম ন ভিন্নম, মহাভারতের শ্লোক। তাই স্থিতধীর মুনি কিন্তু সাধারণ মুনির থেকে ভিন্ন। স্থিতধীর মুনি কে? তিনি কি? তিনি কে? তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের পরিসমাপ্তি করেছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর। এটা যমুনাচার্যের শ্লোক। জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয় বাসুদেব বা কৃষ্ণই হচ্ছেন সবকিছু। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। তিনি স্থিতধী, ধী কথার মানে হচ্ছে বুদ্ধি, মন এবং বুদ্ধি ধী বলা যেতে পারে। তো স্থিত মানে অর্থাৎ সেটা কৃষ্ণ ভাবনায় স্থিত, স্থির হয়ে আছে, স্থিতধী। একনিষ্ঠ, একনিষ্ঠ। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে হে কুরুনন্দন নিশ্চয়াত্মিকা বুদ্ধি। শ্লোক ৫৭। অর্জুনের প্রশ্ন ছিল স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি বলেন, কিভাবে কথা বলেন, কিম প্রভাসিত। জড়জগতে যিনি সমস্ত বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন, তাকে বলা হচ্ছে স্থিতপ্রজ্ঞ। দেহ স্মৃতি নাহি যার, শুভাশুভ কিবা তার, সর্বত্র অনভিস্নেহ লোক ব্যবহার, নাভিনন্দতি প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। শুভ অশুভম, তিনি জাগতিক শুভ অশুভতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তাৎপর্য প্রভুপাদ সমাধি কি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের ফলে তিনি জড় ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় অধিষ্ঠিত থাকেন, যাকে বলা হয় সমাধি।
এই যে অপ্রাকৃত অবস্থায় স্থিত থাকাকে বলা হচ্ছে সমাধি। সমাধি তাস্য কেশব, সমাধিতে যুক্ত থাকেন তিনি। তো পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। এই আচ্ছা, একটা জিনিস দেখুন এখানে চিন্তা করে, আচার্য এই যে উপরে আমি লেখাটা দিলাম, এখানে এই লেখাটা কিন্তু শ্রীধর স্বামীর টিকা থেকে নেয়া, অর্জুনের যে প্রশ্ন সঙ্গতি যেটা। তো এখানে শ্রীধর স্বামী বলছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি বলেন, কিভাবে কথা বলেন, কিম প্রভাষিত, তার উত্তর এখানে দিচ্ছেন। কিন্তু এখানে তো আমরা এরকম কিছুই পাচ্ছি না অনুবাদে, যে তিনি কিভাবে কথা বলেন, এরকম কথা বলেন, বড়রকম কথা বলেন, তার স্পিকিং স্কিলস কেমন, সেগুলো কিছু আমরা পাচ্ছি না এখানে। কি পাচ্ছি এখানে এই শ্লোকে, যে না তিনি সমস্ত বিষয়ে আসক্তি রহিত, প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অপ্রিয় বস্তুতে দ্বেষ করেন না, পূর্ণ জ্ঞানে। তো এগুলোর সাথে কথা বলার কি সম্পর্ক? সম্পর্ক আছে। কি সম্পর্ক? সেটা যে না লোকেরা কিভাবে কথা বলে, না তারা কোনো বিষয়ে আসক্ত হলে সেই আসক্তির ফলে কথা বলে, আসক্তি সম্বন্ধিত কথা বলে, তো আনন্দিত হয় তখন একরকম কথা বলে, যখন দ্বেষ আসে রেগে গেলে একরকম কথা বলে, যখন খুশি তখন একরকম কথা বলে, মানে আপনাকে স্বর্গ দিয়ে দেবে, আর রেগে গেলে মনে করছে হচ্ছে আপনার কাছ থেকে স্বর্গ কেড়ে নেবে, আপনাকে নরকে পাঠিয়ে দেবে, মানে এমন। বলছে রেগে গেলে রাম, আর খুশি হলে রাম, আর রেগে গেলে রাবণ, এরকম অবস্থা। খুশি হলে মনে করছে রামের মতো আচরণ, খুব মিষ্টভাষী, খুব সুন্দর কথা ব্যবহার করবে, কথাগুলি খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, মধুর ভাষ্য করবে। আর রেগে গেলে একদম মনে হচ্ছে রাবণ থেকে ভয়ানক, এমন ক্রূরভাবে বাক্য ব্যবহার করবে। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি না, কোনো খুশি হলে এত আনন্দিতও হন না, আবার অপ্রিয় কিছু হলে তিনি এত দ্বেষও করেন, এত রাগও করেন না, তিনি পূর্ণ জ্ঞানে থাকেন। তাই তার কথাটা একই লেভেলে আছে। তার কথাটা তিনি কাউকে তোষামতো করবেন না, তেল বাটার ঘি মাখন বলে লাগাতে তেল মারছে সেরকম কিছু করবেন না, আবার তিনি রেগে গিয়ে তিনি দুর্ভাষ্যও করবেন না। সমাধির কথা বলা হলো। কৃষ্ণ ভাবনাময় ভক্ত তথাকথিত শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত নন। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সেও তো জীবের এক অজ্ঞানতম ধর্ম। চৈতন্য চরিতামৃতের শুরুতেই বলা হচ্ছে, প্রথম অধ্যায় ইয়াদিল্লাতে, যে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সেও তো জীবের এক অজ্ঞানতম ধর্ম, যে এটা ভালো এটা খারাপ, এটা করলে শুভ হবে এটা করলে অশুভ হবে। হ্যাঁ ঠিক আছে, আমাদের সেগুলো বিচার করা উচিত, কিন্তু যখন এই সমস্ত কিছু কৃষ্ণ ভক্তিতে বাধা উৎপন্ন করে, তখন সেটা অজ্ঞানতম ধর্ম হয়ে যাবে, ওটা পরিত্যাগ করা উচিত। অর্থাৎ ভক্তি অনুকূল যে সেটাই করা উচিত। আমরা আগে দেখব প্রভুপাদ এই বিষয়ে আরো বলছেন তাৎপর্যগুলিতে। শ্লোক 58-তে আমরা এগিয়ে যাই। যদা সম্ভরতে চায়ম কুর্মঙ্গানীব সর্বশঃ ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্জুনের প্রশ্ন ছিল কিমাসিত, কিভাবে অবস্থান করেন। এর উত্তরে বলছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি জিতেন্দ্রিয়। কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত থাকে। কচ্ছপের উদাহরণ দিচ্ছেন। কুর্ম অঙ্গসমূহকে সংকুচিত করে বহিরাবরণের মধ্যে নিয়ে নিতে পারে। কুর্মঙ্গানীব সর্বশঃ, কুর্মের অঙ্গের মতো। ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, এবং সেরকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও তার ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে প্রত্যাহার করতে পারেন, চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত থাকেন। ভক্তের লক্ষণ হচ্ছে ইন্দ্রিয় দমন। ভক্তের লক্ষণ কি, তিনি অবশ্যই ইন্দ্রিয় দমন করবেন। উদাহরণ দিচ্ছেন, সাপুড়ে যেমন সাপকে পোষ মানায়, ঠিক তেমনি ভক্ত তার ইন্দ্রিয়গুলোকে পোষ মানাতে জানেন। কুর্ম যেমন অঙ্গ সংকোচন, একটা কচ্ছপ তার হাত পা মাথা ঢুকিয়ে নেয়, তার সেই কচ্ছপের যে শেল রয়েছে তার মধ্যে ভেতরে ঢুকিয়ে নেয়, আবার প্রয়োজন হলে বের করে। সেই কচ্ছপের উদাহরণ দেয়া হচ্ছে, হাত পা মাথা বাইরে থাকে, আবার ভেতরে নিয়ে নিতে পারে।
তো অর্জুন যদি বলেন, ও হে, ইন্দ্রিয়গণের বিষয়ে অপ্রবৃত্তি স্থিতপ্রজ্ঞের লক্ষণ হতে পারে না, কেননা জড় আতুর উপবাস পরায়ণ ব্যক্তিগণেরও বিষয়ের প্রতি প্রবৃত্তি থাকে না। যে বলছেন যে ইন্দ্রিয়ের বিষয় ভোগ না করলে স্থিতপ্রজ্ঞ হয়ে যাবে, অর্থাৎ যদি চোখ দিয়ে ভালো কিছু না দেখলে স্থিতপ্রজ্ঞ, কান দিয়ে ভালো কিছু না শুনলে স্থিতপ্রজ্ঞ, তার মানে যে কানে শোনে না, চোখ দিয়ে দেখতে পায় না, অন্ধ, সেও স্থিতপ্রজ্ঞ। বলা হচ্ছে এই স্থিতপ্রজ্ঞ বলতে কি তিনি তার ইন্দ্রিয়গুলোকে দমন করবেন, তার মানে কি দেখা বন্ধ করে দেবেন, শোনা বন্ধ করে দেবেন, খাওয়া বন্ধ করে দেবেন? তার মানে তো যে জড় আতুর অন্ধ সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ, এরকম না। 59 বলছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসোপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়, কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন, বিষয় তৃষ্ণা থেকে নিবৃত্ত হন। অর্থাৎ ভক্তি প্রবৃত্তি হলেই বিষয় নিবৃত্তি হয়, না হলে হবে না। যখন ভক্তির প্রবৃত্তি, ভক্তিতে আমাদের প্রবৃত্তিটা হবে, তখন বিষয় থেকে নিবৃত্ত হতে পারবো না, নচেত নয়, নচেত সম্ভব নয়। বিধি নিষেধের দ্বারা ইন্দ্রিয় দমন করতে বলা হচ্ছে, যেমন ক্ষতিকর খাদ্যের প্রতি রোগীর লালসা, যেটা আমার একবার জন্ডিস হয়েছিল, জন্ডিসের পরে লিভারের হেপাটাইটিস, লিভারের রোগ, যাই হোক হাসপাতালে ছিলাম, পরে ঠিক হলাম, ডাক্তার বলছে খাবার দাবার কন্ট্রোল করতে হবে, ভাজা পোড়া এগুলো তো খাওয়া যাবে না, একদম ডায়েট কন্ট্রোল করতে হবে কিছুদিন। কিন্তু আমাদের আশ্রম, ব্রহ্মচারী আশ্রমে প্রসাদ দেয়া হচ্ছে, একদম ফিস্ট চলছে, তো কেন জানি না ওই সময় খেতে বেশি ইচ্ছে করছে, যেহেতু নিষিদ্ধ খাবার, এই সময় আমার জন্য নিষিদ্ধ না, একদম ভাজা পোড়া, পনির, ছানা, মিষ্টি, এই সেই বিভিন্ন কিছু রয়েছে, পকোড়া, তো ওই সময় এগুলো খাওয়া নিষিদ্ধ, কেননা আমার ডায়েট চলছে, লিভারের সমস্যা, কিন্তু ওই সময় খেতে মনটা আরো বেশি চাইছে। তো রোগীর একটা লোভ থাকেই, যার যদি বলা হয়, মনে করুন কেউ হয়তো কোনো একটা খাওয়ার প্রতি এতটা রুচি নেই, মনে করুন যেমন কোনো একটা বিষয়, কোনো একটা সবজি, পটল, বা মনে করুন এরকম পটল খাওয়া ঠিক আছে, পেলে খাবো, না জানি ঠিক আছে, এতটা পটলের প্রতি প্রেম নেই। কিন্তু যদি কালকে আমাকে ডাক্তার বলেছেন আপনার একটা রোগ হয়েছে, এই রোগে পটল খেতে পারবেন না, কালকে থেকে মনে হবে কালকে থেকে যে পটলের প্রতি আমার প্রেমটা হুট করে বেড়ে গেল, হ্যাঁ পটল কোথায় পাবো, পটল খাবো। কিন্তু একদিন আগে থেকে পটলের প্রতি এত রুচি ছিল না, আজকে হঠাৎ করে কেন রুচিটা বেড়ে গেছে? না, যেহেতু ডাক্তার বলেছে পটল খাওয়া যাবে না, তাই নিষিদ্ধ বস্তুর প্রতি লালসা থাকেই। ভক্তিতে যতক্ষণ রুচি না হয় ততক্ষণ বিধিনিষেধ মঙ্গলজনক। যদি রুচি না আসে স্বাভাবিকভাবে, তাহলে বিধিনিষেধ নিয়মের পালন করে করতে হবে আমাদের জিনিসগুলি। আর যখন কৃষ্ণ ভাবনে অধিষ্ঠিত হয়ে যাব, তখন আমরা ইতর বস্তুতে আপনি রুচি হারিয়ে ফেলব। ইতর বস্তুতে আপনি রুচিটা হারিয়ে ফেলতে হবে। ইন্দ্রিয় সংযম ব্যতীত স্থিতপ্রজ্ঞতা সম্ভব হয় না, অতএব সাধনাবস্থাতে সংযম বিষয়ে মহাযত্ন করা কর্তব্য। তাই ইন্দ্রিয় সংযম বিষয়ে মহাযত্ন করা উচিত সাধন অবস্থায়। সেটা তো হিয়াপি কৌন্তেয় পুরুষাস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসবম মনঃ তানি সর্বাণি সংযম্য যুক্ত আসীত মৎপরঃ বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বাহ্য ইন্দ্রিয় সংযমের অভাবে সৃষ্ট দোষ। হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয়কে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তি পরায়ণ হয়েছেন। তাই অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে, ইন্দ্রিয়গুলি হচ্ছে এত শক্তিশালী। এই দুটো শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন কাজ, সংযত করা যাবে না। এর বিপক্ষে দৃষ্টান্ত দিচ্ছেন
অর্থাৎ বিপক্ষে বলতে যে কৃষ্ণ ভক্তি ছাড়া যে আসলেই মন সংযত করা যাবে না, সেই বিষয়ে দৃষ্টান্ত দিচ্ছেন বিশ্বামিত্র মুনি, দুর্বাসা মুনি। তারা যোগ করছিলেন, তপস্যা করছিলেন, কিন্তু বিশ্বামিত্র মুনি স্বর্গের অপ্সরা মেনকাকে দেখে তিনি মোহিত হয়ে গেলেন। তারপর দুর্বাসা মুনি তিনিও ক্রোধের দ্বারা বশীভূত হয়ে অম্বরীশ মহারাজকে অভিশাপ দিতে গেলেন। আর তখন অম্বরীশ মহারাজের কথা উদাহরণ দিচ্ছেন পক্ষে দৃষ্টান্ত, যে না, অম্বরীশ মহারাজ তিনি কিভাবে কৃষ্ণ ভক্তির মাধ্যমে ইন্দ্রিয় সংযত করেছেন। দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে ধ্বংস করার জন্য সেই অসুর তৈরি করেছেন। আর অম্বরীশ মহারাজ শান্ত ছিলেন, তিনি ক্রোধ দমন করেছেন, তিনি কোনো ক্রোধ করেননি। আর যেহেতু অম্বরীশ মহারাজ ভগবানের ভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত ছিলেন, তাই তাকে রক্ষা করার জন্য ভগবানের সুদর্শন চক্র ধেয়ে এলো, সেই অসুরকে মেরে ফেললো এবং দুর্বাসা মুনিকে ধাওয়া করতে লাগলো। দুর্বাসা মুনি প্রাণ ভয়ে পালাতে 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 প্রথমে ব্রহ্মলোকে, শিবলোকে, কি একদম বৈকুণ্ঠ লোকে, একদম তিনি অলিম্পিকের রেকর্ড ভেঙে দিয়েছিলেন। অলিম্পিকের রেকর্ড হয় না ম্যারাথন, 10 কিলোমিটার রেস, 15 কিলোমিটার রেস, সেরকম কে 10 কিলোমিটার দৌড়াতে পারবে, 15 কিলোমিটার দৌড়াতে পারবে, লম্বা দৌড়। তো সব থেকে লম্বা দৌড় দৌড়েছিলেন কিন্তু দুর্বাসা মুনি। এই মর্তলোক থেকে শুরু করে একদম বৈকুণ্ঠ লোক পর্যন্ত দৌড়ে গেছেন, ভেঙে গেছেন প্রাণ ভয়ে। একবার এরকম পত্রিকায় এসেছিল, এক লোককে বাঘ তাড়া করেছে, বাঘের মানে তাকে পেছনে ছুটছে, আর সেও প্রাণ ভয়ে ছুটছে, আর বাঘও পেছনে তাড়া করছে। যেতে যেতে জঙ্গলের মধ্যে হচ্ছে, সে প্রাণ ভয়ে পালাতে পালাতে দেখলো সামনে একটা খাল আছে, এদিকে বাঘ পিছনে আসছে। সে প্রাণ ভয়ে পালাতে পালাতে গিয়ে এক জাম্প দিল, লাফ দিয়ে ওই খালটা পার করে দিল, একটা লাফ দিয়ে খালটা পার করে দিল, করে ছুটলো। তো পরে দেখা গেল কি, সেই যে খালটা লাফ দিয়ে পার করেছিল, খালের দূরত্ব মেপে দেখা গেল সেটা অলিম্পিকের রেকর্ডকে ভেঙে দিয়েছে। অলিম্পিকের যে হাই লং জাম্প হয় না, যে কতটুকু দূরত্ব আপনি জাম্প দিয়ে পার করতে পারবেন, তো এই ব্যক্তি যে জাম্প দিয়েছে অলিম্পিকের লং জাম্প থেকেও বেশি জাম্প দিয়েছে। তাই যখন প্রাণ ভয় থাকে তখন অনেক কিছুই হয়ে যায়। তো দুর্বাসা মুনি সেরকম অনেক দৌড়ে পালিয়েছিলেন, কিন্তু শেষমেশ রক্ষা হলো কিভাবে? অম্বরীশ মহারাজের কৃপাতে। অম্বরীশ মহারাজ ক্ষমা করলেন, তবেই সেটা সম্ভব হলো। তো এই বিষয়ে শ্রী যমুনাচার্য বলেছেন, यद्बधि मम चेतः कृष्ण पदारविन्दे नवनवरत धामनुद्युतं रन्तुमासीत् तद्बधीवत नारी संगमे स्मर्यमाने भवति मुख विकारः सुष्टु निष्टिवनं च। আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নবনব অপ্রাকৃত রসের আস্বাদন করছি। এখন কোনো স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুতু ফেলি। তো যখন কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভক্তির রসে আমাদের মনটা রসালো হবে এবং দ্রবীভূত হবে, আদ্র হবে কৃষ্ণ ভক্তির রসে, তখন আর এই জগতের কোনো কিছু ভালো লাগবে না। তো সেই রস আস্বাদনের লোভেই ভক্তরা তাদের সমস্ত তপস্যা, সমস্ত ভক্তি যাজন করার চেষ্টা করছেন। অম্বরীশ মহারাজের উদাহরণ দিয়েছেন তাৎপর্য প্রভুপাদ। এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধ 4th অধ্যায় 18 থেকে 20 তিনটে শ্লোক তিনি কোট করেছেন। সবৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর্বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারো চ্যুত সৎকথোদয়ে মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশো তদ্ভৃত্য গাত্র স্পর্শেঙ্গ সঙ্গমম ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনাম তদর্পিতে পাদো হরে ক্ষেত্র পদানুসর্পণে শিরো ঋষিকেশ পদাভিবন্দনে কামম চ দাস্যেন তু কাম কাম্যয়া যথোত্তম শ্লোক জনাশ্রয়ারতি। তিনি তার মনকে ভগবানের চরণে
নিয়োজিত করেছিলেন। তার বাক্যের দ্বারা ভগবানের গুণমহিমা বর্ণনা করতেন। বচমসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। করৌ মানে হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জনা করতেন। করৌ হরের মন্দির মার্জনা আদিশু শ্রুতিম চকারচ্যুত সৎকত ধয়ে, অর্থাৎ কান দিয়ে অচ্যুত ভগবানের কথা শ্রবণ করতেন। মুকুন্দ লিঙ্গালয় দর্শনের দৃশ্য, তার চক্ষু দিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করতেন। তদ্ভৃত্ত গাত্র স্পর্শঙ্গ সংকলন, তার স্পর্শেন্দ্রিয় ত্বক দিয়ে তিনি ভগবানের ভক্তদেরকে আলিঙ্গন করতেন। ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে, ঘ্রাণেন্দ্রিয় দিয়ে ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ আস্বাদন করতেন। শ্রীমৎ তুলস্য রসনাম তদর্পিতে, এবং ভগবানের কাছে অর্পিত তুলসী আস্বাদন করতেন জিহ্বা দিয়ে। ভগবানের চরণে অর্পিত পুষ্পের ঘ্রাণ গ্রহণ করতেন তার ঘ্রাণেন্দ্রিয় দিয়ে, এবং জিহ্বা দিয়ে তুলসী আস্বাদন করতেন। পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে, পা দিয়ে হেঁটে হেঁটে তিনি ভগবানের ধামে যেতেন, ভগবানের মন্দিরে যেতেন। শির ঋষিকেশ পদাভিবন্দনে, মাথা দিয়ে ভগবানের সামনে মাথা অবনত করে, মস্তক অবনত করে প্রণাম করতেন। কামম চ দাস্তেন তু কাম কাম্যয়া, কেবলমাত্র ভগবানের দাস হওয়ার কামনা করতেন, অন্য কোনো কামনা করতেন না। এই হচ্ছে অম্বরীশ মহারাজের ভক্তি। আমাদেরও সেরকম করা উচিত। এটাই হচ্ছে ইন্দ্রিয় দমনের একমাত্র উপায়। শ্লোক 62-63 সুন্দর শ্লোক, আমাদের সাথে রিলেটেড, অনেক সুন্দর শ্লোক, আমাদের সাথে প্রাসঙ্গিক শ্লোক, যেখানে বর্ণনা করছেন পূর্ববর্তী শ্লোকে বাহ্যেন্দ্রিয় সংযমের অভাবে যে দোষ ঘটে বলায়, এখন দুটি শ্লোক দ্বারা মনঃসংযমের অভাবজনিত দোষ বলছেন। বাহ্যিক যে ইন্দ্রিয়গুলির সংযমের অভাবে যে দোষ হয়, এটা আগের শ্লোকগুলিতে বললেন, আগের শ্লোকে বললেন। এখন দুটো শ্লোকে বলছেন মন সংযত করতে না পারলে কি দোষ হয়। ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধো বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। মনঃসংযমের অভাবে সৃষ্ট দোষ। ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ করার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে পতিত হয়ে যায়, অন্ধকূপে পতিত হয় জড়জগতের। তো এই পতনের 8টি স্টেজ। প্রথমে বিষয়ের চিন্তা, বিষয়ের চিন্তা করতে করতে কি হয়? আসক্তি হয়, বিষয়ের প্রতি আসক্তি হয়ে যায়। চিন্তা করতে 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 আসক্তি চলে আসে, আসক্তি থেকে কি হয়? কাম, ওটা আমার চাই, আমার চাই, আমার চাই এটা। আর যখন কামটা পূর্ণ না হয়, পেলাম না, চাই বললেই তো পাবো না, সামর্থ্য থাকতে হবে বা এটা আমার ভাগ্যে থাকতে হবে। চাইলাম, পেলাম না, ক্রোধ, কামের ভাই ক্রোধ, ক্রোধ চলে এলো, রাগ চলে এলো। ক্রোধের ফলে সম্মোহ, একদম মোহগ্রস্ত হয়ে গেল। আর মোহের ফলে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম হয়ে যায়, সেখান থেকে বুদ্ধি নাশ হয়ে যায়। স্মৃতি লোপ পাওয়ার পরে বুদ্ধি নাশ হয়, কি করবে কিনা বুঝতে পারে না, আর তখন সর্বনাশ হয়ে যায়, সর্বনাশ। এই 8টি স্তরে, 8টি ধাপে জীবের পতন। মন সংযত না করলে, চিন্তা সংযত না করলে, বিষয় চিন্তা থেকে এটা হয়। এই যে এখন বর্তমানে সমস্ত কিছু ইন্ডাস্ট্রি, অ্যাডভার্টাইজমেন্ট, মুভিজ, এগুলোর ফলে এটাই হচ্ছে। আপনি যান, প্রচার করতে যাচ্ছি, আমরা হেঁটে যাচ্ছি বা কোথাও যাচ্ছেন, আপনি বড় করে বিলবোর্ড লাগিয়েছে, ফেয়ার এন্ড লাভলি লাগান, মাখুন, পরিষ্কার ফর্সা ধবধবে হয়ে যান। আর কি দেখাচ্ছে না, একটা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে একটা লোক, আর পাশে 3টা মেয়ে, সুন্দর একটা চকচকে গাড়ি, গাড়ির পাশে কুটসুট পরে একজন লোক আর 3টা মেয়ে, আর দিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি মাখুন, একদম ফর্সা ত্বক, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখুন, একদম ফর্সা ত্বক পান। তার মানে কি, যে ফেয়ার অ্যান্ড লাভলি মাখেন, আপনি একদম ফর্সা হয়ে যাবেন, একটা গাড়িও পাবেন, আর 3টা মেয়ে ঘোরাঘুরি করবে আপনার সাথে। এটা দেখে মনে হতে পারে বাহ, তাহলে আমিও ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখাবো, বা আমিও এটা করবো। তো এরকম প্রলোভিত করছে, প্রলুব্ধ করে, বিষয় চিন্তা করতে 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 সেটা। এই যে অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করে, কেন তারা এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় খরচ করে অ্যাড বানায়, টিভিতে অ্যাড বানায়, অনেক টাকা খরচ করে বানায়, বারবার দেখাচ্ছে এই
কোম্পানির মশলা খান, এই কোম্পানির তেল খান, এই কোম্পানির এটা খান, জুস খান, এই জুস, এই সে এর দেখাচ্ছে। কেন? যতই দেখবে লোক তত ওইটার প্রতি আকর্ষণ, বিষয় চিন্তা করতে 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 আসক্তি আসবে। আমি দেখতাম আগে যখন ছোটবেলায় যখন খেলা দেখতাম, স্পোর্টস ক্রিকেট দেখতাম, বড় বড় পেপসি, মানে বড় ব্যানারে ক্রিকেট স্টেডিয়ামে, হয়তো লর্ডসে খেলা হচ্ছে বা কলকাতায় ইডেন গার্ডেনে বা দিল্লিতে খেলা হচ্ছে বা অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে, মাঠের মাঝখানে পেপসির বড় ব্যানার লাগিয়েছে, কোকাকোলার বড় ব্যানার লাগিয়েছে। কেন এটা? পেপসি তো, কোকাকোলা তো আছে, আমরা খাই ড্রিঙ্কস, কিন্তু এখানে কেন লাগিয়েছে? এড, বিজ্ঞাপন। এই যে বড় যখন দেখবে পেপসি লেখা দেখবে, পেপসি, কোকাকোলা, ওই শব্দটা মাথার মধ্যে ঘুরপাক খাবে, চিন্তা করতে থাকবে, ঘুরপাক খাবে, ঘুরবে, চিন্তা করবে, পেপসি 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 পেপসি। তারপর যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, দোকানে থেকে পেপসি, আরে পেপসি পেপসি পেপসি, পেপসি খেতে হবে, পেপসি খাবো, পেপসি কোথায় পেপসি যাবে, পেপসি নিয়ে আসি, এরকম হয়ে যায়। মানে মাথার মধ্যে ঘুরপাক ঘুরপাক খেতে 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 পেপসি চাই, পেপসি চাই, পেপসি চাই। এভাবে একটা বিষয় এই বারবার বারবার যখন যত দেখবে লোকেরা, তত ওইটার প্রতি আসক্ত হবে। তাই বিষয়গুলি এখন টেলিভিশন, স্মার্টফোন, মোবাইল সবকিছু অ্যাড দেখাচ্ছে। কেন? আমাদেরকে আকৃষ্ট করতে চাইছে সেই দিকে, সর্বনাশের ভূতে নিয়ে যাবে। তাৎপর্য কি বলা আছে দেখে নেওয়া যাক। ভগবত ভক্তির প্রভাবে মন আপনা থেকে আসক্তি রহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়, সেটি হচ্ছে সাফল্যের রহস্য। পক্ষান্তরে ভগবত ভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রসূ হয় না। কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় উন্মত্ত হয়ে ওঠে। তাই ব্যাপারটা এমন, ভক্তির ফলে আপনা থেকে আসক্তি সরে যায় এবং বৈরাগ্য আসে। ভক্তি ছাড়া জোর করে আমরা ইন্দ্রিয় দমন করতে পারবো না। কেননা অল্প একটু যত আটকে রাখবেন আপনি, অল্প একটু ছিদ্র পেলে ঠাস করে ওই দিক দিয়ে ফেটে যাবে এবং ওদিক দিয়ে সমস্ত ইন্দ্রিয় সংযম বেরিয়ে যাবে এবং মন উন্মত্ত হয়ে ওঠে। একটা বেলুনে যখন হাওয়া ভরা থাকে, একটা বড় হাওয়া ভরে একটা ফোলানো একটা বেলুন থাকে, হালকা একটু ছিদ্র করলেই ঠাস করে ওই দিয়ে হাওয়া বেরিয়ে এবং ঠাস করে ওটা ফেটে যায়। তো যত আমরা মানে কৃত্রিম করে জোর জবরদস্তি করে যদি আমরা নিজেদেরকে ইন্দ্রিয় দমন করতে চাই, হালকা একটু ছোঁয়া পেলে, হালকা একটু ছিদ্র হলে ওদিক দিয়েই ঠাস করে বেরিয়ে যাবে। তো স্বাভাবিক এই যে ইন্দ্রিয় আসক্তির উদাহরণ দেয়া হচ্ছে কি, ধ্যান ভঙ্গ হয়ে শিব পার্বতীর সঙ্গ এবং কার্তিকের জন্য প্রভুপাদ তাৎপর্যে বলছেন। দিয়ে পার্বতী দেবীর কথা বলছেন, কামার হয়ে শিবের কাছে গেলে শিবের ধ্যান ভঙ্গ হয় এবং তাদের সঙ্গের ফলে কার্তিকের জন্ম হয়। ব্রহ্মাও আকৃষ্ট হয়েছেন তার বাক নামনি কন্যার প্রতি, ভাগবত তৃতীয় স্কন্ধ আছে সেটা। আর ইন্দ্রিয় দমনের সফলতার উদাহরণ, সফল হয়েছিলেন কে? হরিদাস ঠাকুর ইন্দ্রিয় দমনে সফল হয়েছিলেন। যমুনাচার্য, আচার্য যমুনাচার্য সফল হয়েছিলেন, তার কথা বলা সাফল্য। আমরা একটু আগে যমুনাচার্যের শ্লোক দেখলাম, ইয়াদবদি নারী সঙ্গমে স্মর্যমানে, যে শ্লোকটা দেখলাম একটু আগে আমরা, যমুনাচার্যের শ্লোক। আর হরিদাস ঠাকুরের কথা, স্বয়ং মায়াদেবী এসেছিলেন হরিদাস ঠাকুরের প্রলুব্ধ করতে, হরিদাস ঠাকুর প্রলুব্ধ হননি। রূপ গোস্বামীর শ্লোক দিচ্ছেন তাৎপর্যে, প্রাপঞ্জিকতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তুনঃ মুমুক্ষুভি পরিত্যাগো বৈরাগ্যম ফল্গু কথ্যতে। ভক্তিরসামৃত সুন্দর শ্লোক, যে ফল্গু বৈরাগ্য, সেজন্য বৈরাগ্য আমাদের করতে হবে, কিন্তু সেই বৈরাগ্যটা কেমন? ভগবানের সেবায় যুক্ত করতে হবে আমাদেরকে, সেভাবেই বৈরাগ্য। যে আমরা এখন এই যে রেকর্ড করছি ক্লাস, ভক্তিশাস্ত্রের ক্লাস আপনারা শুনছেন, আমার সামনে ক্যামেরা আছে, লাইট আছে, কম্পিউটার আছে, মাইক আছে, এত কিছু দিয়ে আমরা এখন রেকর্ড করা হচ্ছে, যন্ত্র, ভৌতিক যন্ত্র, টেকনোলজি, এগুলি লোকেরা ব্যবহার করছে, হলিউড বলিউডে সিনেমা বানাচ্ছে, মায়ার কথা, মায়ার ফাঁদে ফেলার চেষ্টা করছে। তো এই যন্ত্রাংশ, এই ল্যাপটপ, ক্যামেরা, লাইট, ক্যামেরা, মাইক, এগুলো দিয়ে আমরা ভগবানের সেবা করার চেষ্টা করছি। যদি আমরা বলি না এগুলো সব মায়া, এই ক্যামেরা, লাইট ফেলে দাও, সব কিছু ইউজ করা যাবে না, তাহলে আমরা ভক্তিশাস্ত্রে করতে হবে না। তো ভগবানের সেবায় যুক্ত করে, এটা একেই বলা হয় যথাযথ বৈরাগ্য, বৈরাগ্যম ফল্গু কথ্যতে। আর ভগবানের সেবায় যুক্ত না করলে এটা হচ্ছে বৈরাগ্য। যদি মনে করেন এটা মায়া বলে ফেলে দাও, এটা হচ্ছে ফল্গু বৈরাগ্য।
আর যা ভগবানের সেবায় যুক্ত করা যায়, ভগবানের সেবায় যুক্ত করে ভগবানের সেবা করা যায়, সেটা যুক্ত করাকে বলা হচ্ছে সঠিক যথাযথ বৈরাগ্য। এই দুটো শ্লোক আপনারা ভক্তিরসাম্য সিন্ধুতে মুখস্থ করবেন, মুখস্থ করার লিস্টে আছে। যুক্ত বৈরাগ্য কাকে বলে, ফল্গু বৈরাগ্য কাকে বলে। এটা হচ্ছে ফল্গু বৈরাগ্যের শ্লোক। আর যুক্ত বৈরাগ্যের শ্লোক দেয়া হয়েছে অনাসক্তস্য বিষয়ান যথার্থ উপযুঞ্জতঃ, অনাসক্ত হয়ে বিষয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করা হচ্ছে যুক্ত বৈরাগ্য। এখন আমরা উদাহরণ দেখব নির্বিশেষবাদী আর ভক্তের মধ্যে পার্থক্য। তো নির্বিশেষবাদী তারা কি মনে করে যে না ভগবান হচ্ছেন নিরাকার, ভগবান নিরাকার, রূপ নেই, তার মানে কি না ভগবান তো খেতেও পারেন না, ভোগও করতে পারেন না, খেতেও পারেন না, ভোগও করতে পারেন না। তো সেজন্য কি না জোর করে আমরা ইন্দ্রিয় দমন করবো, এর জন্য আমরাও ভালো ভালো খাবার ত্যাগ করব। যেহেতু ভগবান খান না, ভগবান ভোগ করেন না, তাই আমরাও ভালো খাবার ত্যাগ করব, আমরা আমাদের ইন্দ্রিয়কে জোর করে দমন করব। আর যার ফলে কি হয় না জোর করে ইন্দ্রিয় দমন করতে চায়, এবং যার ফলে কি হয় যে তারা সামান্য উত্তেজনাতেই সংযমের বাঁধ ভেঙে যায় এবং জড়জগতের আবর্তে পতিত হয়। সামান্য একটু চা ফাঁক পেলে ওদিক দিয়ে তাদের সমস্ত সংযম ভেঙে যায় এবং জড়জগতের আবর্তে পতিত হয়ে যায়। নির্বিশেষবাদীদের অবস্থা। আর ভক্ত কেমন, পুরো আবার পতিত হয়ে যায় জড়জগতের আবর্তে। আর ভক্ত কেমন, ভক্ত হচ্ছেন তারা মনে করেন, জানেন যে ভগবান হচ্ছেন পরম ভোক্তা, তিনিই পরম ভোক্তা, তিনিই ভোগ করেন। তাই ভক্তি ভরে নৈবেদ্য দিলে তিনি গ্রহণ করেন, ভগবান গ্রহণ করেন। পত্রপুষ্প ফল জল ভক্তি ভরে দিলে ভক্ত দত্ত উপহার লই কুতূহলে, ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়মে ভক্তিয়া প্রয়োচ্যতি, যে ভক্তি ভরে দিলে আমি গ্রহণ করি। তো সেজন্য কি উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের জন্য নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন, যে না ভগবানকে অনেক ভালো ভালো খাদ্যদ্রব্য ভোগ দিয়ে সেটা গ্রহণ করব। তাই জোর করে তাদের ইন্দ্রিয় দমন করতে হয় না, জোর করে ইন্দ্রিয় দমন করতে হয় না। তো এই হচ্ছেন ভক্ত, তারা ভগবানকে ভালো ভালো মহাপ্রসাদে গোবিন্দ নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাম রাজন বিশ্বাস নেই বোঝাতে, ভালো ভালো প্রসাদান্ন ভগবানকে ভোগ দিয়ে সেটা গ্রহণ করেন প্রসাদ রূপে। এই হচ্ছে ভক্ত আর নির্বিশেষবাদীর মধ্যে পার্থক্য। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করছি। আগামী ক্লাসে আমরা পরবর্তী শ্লোক থেকে পুরো দ্বিতীয় অধ্যায়টা শেষ করব, এবং এই অধ্যায়ের যে ক্লোজ বুক এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রবন্ধ প্রশ্নাবলী সম্বন্ধে একটু আলোচনা করব আগামী ক্লাসে। তো আপনারা পড়ুন এবং প্রশ্নগুলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে করুন। আপনারা যে গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভক্তিশাস্ত্রী গ্রুপগুলিতে আছেন, যেগুলি বিভিন্ন গাইডদের আন্ডারে যে আলাদা আলাদা গ্রুপে আপনাদের যুক্ত করা হয়েছে, সেই গ্রুপগুলিতে প্রশ্ন করুন, সেখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বা আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন, আমি সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি बोल।